এই সবকিছুর মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি স্বাধীন, গ্রহণযোগ্য, জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধায় সিক্ত নির্বাচন কমিশন। আমরা অতীতে যতগুলো নির্বাচন কমিশন দেখেছি, কোন নির্বাচন কমিশনই প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। কোন নির্বাচন কমিশনের কার্যক্রমই তর্কের অতীত ছিল না। অনেক নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ ছিল। এবারও একটি নির্বাচন কমিশন গঠন হয়েছে, যাকে পার্টি স্পষ্টভাবে প্রত্যাশা করে যে এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। অর্থাৎ জনগণ যে জন্য অপেক্ষমান, দেশের 1/3 তরুণ ভোটার যারা অপেক্ষমান, যারা রোমাঞ্চিত যে তারা তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীকে ভোট দিতে পারবে যখন খুশি, ভোট গ্রহণের দিনে যখন খুশি তখন যে তারা ভোট দেবে, উৎসব মুখর পরিবেশে ভোট দেবে, তারা বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নিজেদেরকে গর্বিত অংশীদার করবে। আমরা আশা করছি দায়িত্বশীল মহল এবং সংস্কার কাজে নিয়োজিত সকল কমিশন, তরুণ ভোটার, সর্বোপরি প্রায় 12 কোটি ভোটার, আরো যদি বেশি করে বলি 18 কোটি মানুষের এই প্রত্যাশা তাদের ভালো করে জানা আছে। নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ আইন এবং তাদের যে ক্ষমতা তা কোন অংশে কম নয়। প্রশ্নটি হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে, প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনে কারা আছেন, নির্বাচন প্রক্রিয়ার সাথে তৃণমূল পর্যায় পর্যন্ত সরকারের কোন কোন বাহিনী নিযুক্ত আছে এবং এই ভোট কাজে পোলিং অফিসার হিসাবে, প্রিজাইডিং অফিসার হিসাবে কারা কারা নিযুক্ত আছেন এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব তা পালনের জন্য তাদেরকে সচেতন করা হয় কিনা, তাদেরকে শপথ করানো হয় কিনা, তাদের কাছ থেকে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা 18 কোটি মানুষের কাছে সেটা তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হয় কিনা। তখন প্রশ্নে সকলেরই ভূমিকা নেওয়ার সুযোগ রয়েছে, সকলেরই কাজ করার সুযোগ রয়েছে। চিন্তার ভিন্নতা থাকতে পারে, পরিকল্পনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সমস্ত চিন্তা, সমস্ত পরিকল্পনা এক সুতোয় গেঁথে ঐক্যবদ্ধভাবে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এক টেবিলে বসে সবকিছু নীতি নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তারপর একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশের জন্য যা যা করণীয় তা তা করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাধীন নির্বাচন কমিশনকে তারা যাতে সঠিকভাবে কাজ করে সেই ব্যাপারে তাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাহলেই কিন্তু সব দিক সুন্দর হবে। শুধু দোষারোপ করা, কাদা ছোড়াছুড়ি করা, এই অতীত একেবারেই ভুলে যেতে হবে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। জাকের পার্টি কোনোভাবেই অযথা অহেতুক কাউকে খাটো করতে চায় না, কোনোভাবেই কোনো অযথা বিতর্ক তৈরি করতে চায় না, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায় না, সংস্কারের ধারাকে বাধাগ্রস্ত করতে চায় না। জাকের পার্টি তার অবস্থান থেকে 18 কোটি মানুষ, 12 কোটি ভোটার